হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো অটোমেটিক রাইটিং করব আজকে বহুদিন বাদে। দেখব আপনার ভালোবাসার মানুষটির মনে কী চলছে, কী ভাবছেন তিনি এই সময়ে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক সম্বন্ধে, আপনার সম্পর্কে সবই দেখব। অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে কী কী চ্যানেল হচ্ছে সেটা জানার চেষ্টা করব, আপনার মনের মানুষটির একান্ত গোপনীয় বার্তা। তো অবশ্যই যেটা বলি, এটা জেনারেল রিডিং, জেনারেল অটোমেটিক রাইটিং। সো কালেকটিভ লেভেলে এনার্জিস থাকে, সব এনার্জি যে আপনার সাথে ম্যাচ করবে বা সমস্ত মেসেজেস যা চ্যানেল হবে আপনার সাথে হুবহু ম্যাচ করবে, কথা আমি কোথাও বলছি না, বিকজ দিস ইজ এ জেনারেল রিডিং। সো যেটুকু যেটুকু রেজোনেট করছে আপনি অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলোকে বাইপাস করে দেবেন, অন্য কারোর জন্য হয়তো সেই মেসেজেসগুলো। অলরাইট। সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশান রেখেছি, দুটি খুব সুন্দর ছবি, অবশ্যই কাপল। একটি এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটি। ওকে, সো আপনারা চুজ করে নিন যেই ছবিটার সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন। আমার বাঁ হাতে ধরা আছে গ্রুপ 1, ডান হাতে ধরা আছে গ্রুপ 2। যেটির সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন, কানেক্টেড ফিল করতে পারছেন, সেইটি চুজ করে নিন। আমি অবভিয়াসলি গ্রুপ 1কে দিয়ে, অর্থাৎ এই ছবিটি গ্রুপ 1কে দিয়ে আমার অটোমেটিক রাইটিং করা শুরু করব। যেমন আমি রাইটিং করি, তারপরে পড়ে শোনাই, তারপরে এক্সপ্ল্যানেশনে যাই, সেভাবেই হবে পুরো বিষয়টা। যারা আমার অটোমেটিক রাইটিংয়ের ভিডিওস আগেও দেখেছেন তারা জানেন। সো ইয়া, চুজ করে নিন বন্ধুরা। ওকে, অলরাইট। সো বন্ধুরা, যারা আপনারা এই কার্ডটি চুজ করেছেন গ্রুপ 1, কি বার্তা আছে দেখব। পাওয়ার। ওকে, ইউ ইনস্টিংটিভলি নো হোয়াট ইজ রাইট ফর ইউ অ্যান্ড ইউ হ্যাভ দ্য পাওয়ার টু সে নো অর ওয়াক অ্যাওয়ে অ্যাট এনি টাইম। অর্থাৎ আপনি খুব ভালোভাবেই জানেন, আপনার ইনটিউশন, আপনার ইনস্টিংক্ট আপনাকে খুব ভালোভাবেই এটা বুঝিয়ে দিয়েছে যে আপনার জন্য সঠিক কোনটা। তো আপনার সেই ক্ষমতা, সেই শক্তি, আপনার মধ্যে সেই ঊর্জা, সেই পাওয়ারটা রয়েছে, যেটা আপনাকে দিয়ে না বলাতে সাহায্য করবে। আপনি না বলতে পারবেন এবং যে কোনো সময় আপনি ওয়াক অ্যাওয়ে করতে পারেন, সিচুয়েশনটার থেকে মুভ অন করতে পারেন, সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। অর্থাৎ যে কোনো নেগেটিভ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন সেটা যদি নেগেটিভ হয়ে যায়, সেখানে না বলা এবং সেখান থেকে ওয়াক আউট করে যাওয়ার সম্পূর্ণ ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। ওকে ওকে, সো বন্ধুরা, আমি অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1।
ওকে, অলরাইট। গ্রুপ 1, ঝগড়াঝাটি হয়েছে কি মনের মানুষের সঙ্গে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন? আমি এটা তো দেখছি, যেটা অটোমেটিক রাইটিংয়ে চ্যানেল হলো মেসেজেসগুলো, আপনার মনের মানুষের গোপন বার্তা অনেক সময় না এনার্জিজ ভাইস ভার্সা হয়, এনার্জি মিরর করে। যারা কাপল হন, একটা সম্পর্কের মধ্যে থাকেন, তাদের মধ্যে এনার্জি মিরর করে। এই এনার্জিটা আপনারও হতে পারে, বাট যেহেতু আমি আপনার মনের মানুষের এনার্জি কি দেখতে বসেছি, তার পার্সপেক্টিভ থেকেই আমি ভাববো যে এই এনার্জিটা তারই হতে পারে। অলরাইট, আমি প্রথমে পড়ছি, তারপর আমি এক্সপ্লেন করব। বন্ধুরা, আমার মন ভালো নেই, তোর সাথে যখনই কথা বলি ঝগড়া হয়। এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক আর ভালো লাগে না। তুই এত একরোখা কেন? জানিস না আমি তোকে খুব ভালোবাসি, তোকে ছাড়া থাকতে পারি না। তোকে একটু বকে কথা বললেই আর কথা বলিস না আমার সাথে। আমাকে ফোনেও ব্লক করেছিস। আর সেদিন তো কত বড় কথা বললি যে আমি এমন কেউ ইম্পর্ট্যান্ট নই যার এতগুলো কথা তুই শুনবি, বলেই ফোন ব্লক। কেন রে? তুই না বলিস তুই ভালোবাসিস আমায়, আর একটু বকলেই এত অভিমান করিস? জানিস, তোর সাথে ঝগড়া হলে আমি খেতে পারি না, কাউকে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। বুকে একটা চিনচিনে ব্যথা হয় রে, খুব কষ্ট হয়। প্লিজ ব্লকটা খোল, আমি তোর সাথে একবার কথা বলবো। প্লিজ আর রাগ করিস না, তোকে ভালোবাসি, একটু শাসন করার অধিকার দিবি না? ওই। খুব সুইট পেপি লাভ স্টোরি এটা। হতে পারে আপনারা কলেজে পড়েন, হতে পারে আপনাদের ভীষণ অল্প বয়স। এখানে জানি না আমি বয়সের কোনো কনস্ট্রেন্টস আছে কি না আদৌ। হতে পারে বন্ধুরা, গ্রুপ 1, আপনার মানুষটির সাথে আপনার ঝগড়া হয়েছে এবং আপনি না এই যে এখানে যেটা চুজ করেছেন ওয়াক অ্যাওয়ে, কোথার থেকে হয়তো আপনি ওয়াক অ্যাওয়ে করেছেন, ভীষণ স্ট্রিক্ট হয়ে রয়েছেন এই মুহূর্তে, ধরা দিতে চাইছেন না। এবং আপনার মানুষটি, আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা, আপনার মানুষটি কিন্তু আপনার জন্য জাস্ট পাগল হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি তাকে ব্লক করে রেখেছেন, সে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছে, কোনোভাবেই করে উঠতে পারছে না এবং সে ভীষণ ভীষণ অস্থির হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি লাইন টু লাইন একটু এক্সপ্লেনেশনের দিকে যাব। আমার মন ভালো নেই, অর্থাৎ আপনার মানুষটির মন একেবারেই ভালো নেই। তোর সাথে যখনই কথা বলি ঝগড়া হয়, অর্থাৎ মেবি হতে পারে বন্ধুরা, আপনারা যখনই কথাবার্তা বলেন বেশিরভাগ সময় আপনাদের ঝগড়া হয়ে যায়। এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক আর ভালো লাগে না, অর্থাৎ এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক আপনার মানুষটির আর ভালো লাগছে না। তুই এত একরোখা কেন? উনি আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি এত একরোখা কেন। হতে পারে বন্ধুরা আপনি ওনার সাথে একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, কোনোভাবেই ওনার সাথে কোনো কথাবার্তায় যাচ্ছেন না, জেদ দেখাচ্ছেন, একরোখামি দেখাচ্ছেন, এবং এই প্রশ্নটাই উনি আপনাকে করতে চান, তুই এত একরোখা কেন? জানিস না আমি তোকে খুব ভালোবাসি। অর্থাৎ উনি আপনাকে এটা বলছেন যে আপনি কি জানেন না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন? তোকে ছাড়া থাকতে পারি না, অর্থাৎ উনি আপনাকে ছাড়া একেবারেই থাকতে পারছেন না, ভীষণ অস্থির হয়ে যাচ্ছেন। তোকে একটু বকে কথা বললেই আর কথা বলিস না আমার সাথে। হতে পারে মানুষটি হয়তো আপনাকে ধমকে বা বকে কিছু কথা বলেছেন এবং তাতে আপনি এতটা অভিমান করে বসে আছেন যে আপনি আর ওনার সাথে কথাই বলছেন না। আমাকে ফোনেও ব্লক করেছিস। হতে পারে বন্ধুরা আপনি ওনার নাম্বারটা হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন, ফোন কলে ব্লক করেছেন এবং উনি কোনোভাবেই আপনার সাথে আর যোগাযোগ করতে পারছেন না, আপনার রাগও ভাঙাতে পারছেন না এবং ভীষণ হেল্পলেস ফিল করছেন এই মুহূর্তে। আর সেদিন তো কত বড় কথা বললি যে আমি এমন কেউ ইম্পর্ট্যান্ট নই যার এতগুলো কথা তুই শুনবি, বলেই ফোন ব্লক। এটা স্পেসিফিক মেসেজ হতে পারে বন্ধুরা। হতে পারে আপনি রাগবশত আপনার মনের মানুষটিকে বলেছেন
সে হয়তো রাগারাগি করছিল, আপনি বলে বসেছেন যে উনি আপনার জীবনে এমন কেউ নন, এমন কিছু ইম্পর্ট্যান্ট নন যে ওনার এতগুলো বকা, ওনার ঝামটা, ওনার ধমক আপনি শুনবেন, এবং এই কথা বলেই হয়তো ফোন ব্লক করে দিয়েছেন আপনি। বা এইটা না, অনেক সময় যেটা আমি বললাম কাপলদের মধ্যে এনার্জি মিরর করে, উল্টোটাও হতে পারে আপনিও ওনাকে খুব বকাবকি করছিলেন বা কথা শোনাচ্ছিলেন, ঝগড়া হচ্ছিল, সেই সময় উনি আপনাকে জাস্ট সরাসরি বলে দিয়েছেন যে আপনি ওনার জীবনে এমন কেউ ইম্পর্ট্যান্ট নন যে আপনি ওনাকে এতগুলো কথা বলতে পারেন, এবং বলেই ফোনটাকে ব্লক করে দিয়েছেন। কেন রে? প্রশ্ন করছেন কেন আপনি এরকম করেছেন? তুই না বলিস তুই ভালোবাসিস আমায়, আর একটু বকলেই এত অভিমান করিস? খুব সেলফ এক্সপ্লেনেটরি লাইন বন্ধুরা। উনি আপনাকেই জিজ্ঞেস করছেন যে আপনি না বলেন যে আপনি ওনাকে ভালোবাসেন, তাহলে একটু বকলেই এত অভিমান করিস? অর্থাৎ আপনি একটু বকা খেলেই ওনার থেকে দূরত্ব বাড়িয়ে দেন, এবং সেটা নিয়ে ওনার যত অভিযোগ, ওনার যত অনুযোগ। জানিস, তোর সাথে ঝগড়া হলে আমি খেতে পারি না। অর্থাৎ আপনার সাথে ঝগড়াঝাটি হলে উনি খেতে পারেন না, খেতে বসেও খেতে পারেন না, হয়তো ভাত নিয়ে রুটি নিয়ে বসে রয়েছেন, মুখে গড়াস তুলছেন না, আনমনা হয়ে থাকেন, কাউকে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। অর্থাৎ চারপাশে ওনার বন্ধুবান্ধব, পরিবারের লোক, মা বাবা, ওনার কোনো কিছুই ভালো লাগে না, কোনো মানুষকে ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, বুকে একটা চিনচিনে ব্যথা হয় রে, খুব কষ্ট হয়। অর্থাৎ এটা মানে অনেক সময় হয় কি যে একটা চাপা দুঃখ, একটা চাপা বেদনা থেকে অনেক সময় হার্ট চক্রায় প্রবলেম দেখা দেয়, তখন কি হয়, বুক ব্যথা করে, এটা হয়। অর্থাৎ মেন্টালি স্ট্রেসড আউট থাকলে বা মেন্টালি ভীষণভাবে কষ্টে থাকলে, পরে চাপে থাকলে এটা হার্টের উপর কিন্তু এফেক্ট করে, এবং এটার মধ্যে কোনো ভুল নেই। তো উনি এটা বলছেন, বুকে একটা চিনচিনে ব্যথা হয় রে, খুব কষ্ট হয়, প্লিজ ব্লকটা খোল, আমি তোর সাথে একবার কথা বলবো। অর্থাৎ উনি চান আপনি ওনার ব্লকটা খুলে ফেলেন, মানে ব্লক যে করে দিয়েছেন ওনার নাম্বারটা, সেটা খুলে দিতে বলছেন, খুব সোজা ভাষায় আনব্লক করতে বলছেন। আমি তোর সাথে একবার কথা বলবো, উনি একবার এক্সপ্লেন করতে চান, উনি একবার অন্তত নিজের কথাটা আপনার কাছে পৌঁছে দিতে চান, এবং এটাই মানে চরম আকুতি, এটাই ওনার মনের বার্তা, ওনার মনের গোপন বার্তা, যেটা হয়তো বলার সুযোগ আপনি ওনাকে দিচ্ছেন না, ব্লক করে রেখেছেন সব জায়গা থেকে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফোন হোক। তো সেটা বলতে উনি চাইছেন, বলতে পারছেন না বলে ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছেন। প্লিজ আর রাগ করিস না, তোকে ভালোবাসি, একটু শাসন করার অধিকার দিবি না? অর্থাৎ আপনাকে ভীষণ কাকুতি মিনতি করছেন আপনার মানুষটি, প্লিজ আর রাগ করিস না, তোকে ভালোবাসি, একটু শাসন করার অধিকার দিবি না? অর্থাৎ উনি আপনাকে ভালোবাসেন, এবং সেই ভালোবাসার অধিকারে উনি যদি একটু আধটু শাসন করেন, সেই অধিকারটা উনি চাইছেন। মানে উনি চান যে আপনি একটুখানি ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং হন, বা ঝগড়া হলেই কথা বন্ধ, ব্লক করে দেওয়া, জীবন থেকে চলে যাওয়া, এটা নয়। কারণ দেখুন, ঝগড়াঝাটি তো প্রত্যেকের মধ্যে হয়ে থাকে, অনেক খারাপ খারাপ ঝগড়া হয়, নোংরা নোংরা ঝগড়া এমনকি হয়, এমন দেখেছি। বাট ঝগড়া হলো, মন কষাকষি হলো বলে যারা দূরে সরে যায় ভালোবাসার মানুষটির থেকে, একেবারেই তাদেরকে জোন আউট করে দেন, হতে পারে যে অপরপক্ষ সেটার জন্য প্রস্তুত থাকে না, এবং এইখানেই হচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করার জায়গা। কারণ ভালোবাসা মানে শুধু ভালোবাসাই একে অপরের সাথে শেয়ার করা নয়, রাগ, অভিমান, দুঃখ, ব্যাড টাইমস, হার্ড টাইমস, গুড টাইমস সব শেয়ার করা। তো উনি সেই জায়গাটায় ভীষণভাবে সর্টেড হতে চাইছেন, একটু আপনাকে শাসন করবার অধিকার উনি প্লিড করছেন, উনি চাইছেন। ওই লাস্টে একটা ওই, মানে আমরা যে পোক করি না, খোঁচা দিই না, ওই সেরকম একটা ওই। সো বন্ধুরা, গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্যে অটোমেটিক রাইটিং, আপনার মনের মানুষটির গোপন বার্তা। সো আজ আমি আর কার্ড দেখব না, সো এটাই হলো ওনার গোপন বার্তা। আমি আলাদা করে কোনো গাইডেন্স কার্ড আজকে আর দেখছি না। এই পরিস্থিতিতে যেটা আপনার সঠিক বলে মনে হয় সেটাই আপনি করবেন। ওকে গ্রুপ 1, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন। যদি আপনার মনে হয় যে এই মেসেজেসগুলো আপনার সিচুয়েশনের সাথে রেজোনেট করছে, মিলে গেছে, প্লিজ তাহলে আমার
অ্যান্ড ভালো থাকবেন বন্ধুরা। খুব সুন্দর এনার্জি, কিউট এনার্জি। একটু অভিমান, রাগারাগি, মনোকষ্ট, এগুলো পার্ট অফ দ্য লাভ, পার্ট অফ দ্য গেম। সো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লিনস করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা এই কার্ডটি চুজ করেছেন, পার্পল ব্যাকগ্রাউন্ড, একটা পাওয়ার কাপল, নারী পুরুষ। ইনি কিন্তু পুরুষ, এনার কিন্তু এই যে গোফের রেখা দেখা যাচ্ছে হালকা করে, ইনি কিন্তু নারী নন। ওকে, কি আছে? ফ্রেন্ডশিপ, নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইউর রিলেশনশিপ অ্যান্ড ইউর লাভ লাইফ উইল ড্রামাটিক্যালি ইমপ্রুভ। অর্থাৎ সম্পর্কের মধ্যে বন্ধুত্ব জিনিসটাকে গ্রো করতে বলা হচ্ছে আপনাদেরকে, বা আপনারা চুজ করেছেন বিকজ আপনারা ভীষণভাবে এটা বিশ্বাস করেন যে একটা প্রেমের সম্পর্কে বা যে কোনো ধরনের সম্পর্কে বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। গ্রুপ 2, ওকে। অটোমেটিক রাইটিং শুরু করব, দেখবো আপনার মনের মানুষটির গোপন বার্তা কি আপনার জন্যে। ইয়া,
ওকে, গ্রুপ 2 খুব একটা বিষণ্ণতা কাজ করছে, এবং গ্রুপ 2 এর এনার্জি চ্যানেল মেসেজে আমি কিন্তু কিছু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা থার্ড পার্টির সাথে রিলেশনশিপের এনার্জিও পেয়েছি। মেবি আপনারা বিবাহিত বা বিবাহিতা একজনের সঙ্গে, কিন্তু যেই মানুষটিকে ভালোবাসেন, আপনার মনের মানুষ, অন্য কেউ, আপনারা কোনো একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন কিন্তু আপনার মনে কেউ বাস করছে, এরকম হতে পারে গ্রুপ 2 যারা চুজ করেছেন। যাই হোক, খুব একটা বিষণ্ণতা রয়েছে, একটা প্লেটনিক লাভ যেটাকে বলে, যে একটা নিষ্কাম পবিত্র ভালোবাসা, সেটার একটা এসেন্স রয়েছে। প্লেটনিক লাভ যেটাকে বলে, যে যেখানে শরীর বোধের ঊর্ধ্বে গিয়ে একে অপরের আত্মাকে ভালোবাসা, একে অপরের আত্মার প্রতি নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, সেই জিনিসটা খুব মানে রিফ্লেক্টেড হয়েছে, এটা ভীষণভাবে আমার মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি পড়বো আপনার মনের মানুষটির গোপন বার্তা কি আপনার জন্যে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম কিছু একটা ক্লিক করেছিল, মনে হয়েছিল যে তুমি সেই মানুষ যাকে আমি চিরকাল পেতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি। কোনো কনফিউশন ছিল না। আজ এতদিনের সম্পর্কে যখনই আমাদের মধ্যে একঘেয়েমি আসে, পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিই। আমি জানি এখন এই ঘোর দৌড়ের যুগে জীবন ভীষণ দ্রুতগামী। আমি তুমি দুজনেই আমাদের কাজ, কর্তব্য ইত্যাদির কাছে বাধা পড়ে গেছি, তাই হয়তো আজকাল আর সেভাবে সময় দেওয়া হয় না। কিন্তু সত্যিই কি আমরা একে অপরকে ভুলে থাকতে পেরেছি? তুমি কি এখনো চাও না আমাকে? এখনো তোমার জীবনে কি আমার নাম নিয়ে অপেক্ষা বেঁচে নেই? তোমার মনের তল খুঁজে পাই না আজকাল। বুঝি না এত কাছে থেকেও কেন এত দূরে তুমি। তুমি ভালো থাকো, সুখী হও, ব্যাস এইটুকুই কাম্য আমার। আর তো কিছুই চাইনি কোনো দিন, কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ওকে, খুব সুন্দর একটি গান অনির্বাণ ভট্টাচার্য গেয়েছিলেন এবং ইমন চক্রবর্তী। হোটেল শাহজাহান রিজেন্সি, সৃজিত মুখার্জি সিনেমা, তাতে ছিল এই গানটি। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। খুব সুন্দর একটি গান, খুব সুন্দর গান, এবং খুব সুন্দর একটা লাভ স্টোরি। মেবি এটাও হতে পারে যে আপনারা একে অপরের সাথে ম্যারিড, বাট সংসারের জাতাকলে পড়ে হয়তো সেই ভালোবাসাটা ঝালিয়ে নেওয়া হয় না আজকাল আর, বা হয়তো ম্যারিড বাট লং ডিস্টেন্স রিলেশনশিপ, আপনি একটা শহরে, উনি আরেকটা শহরে কাজের জন্যে, বা হয়তো বহুদিনের সম্পর্ক, বহু কালের চাইল্ডহুড ফ্রেন্ডস, চাইল্ডহুড লাভ স্টোরি, বাট এখন হয়তো আলাদা আলাদা থাকছেন। তো ওনার মনের মধ্যে একটা বিষণ্ণতা রয়েছে, এই যে একে অপরকে আপনারা সময় দিতে পারছেন না, এটা নিয়ে একটা কষ্ট রয়েছে। এবং উনি সর্বান্তকরণে এটাই চান যে আপনি ভালো থাকুন, আপনি সুখী হন, যেই অবস্থাতেই যেই পরিস্থিতিতে থাকুন। এবং এটা শুধুমাত্র পবিত্র ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, যেখানে অর্জন নেই, যেখানে চাহিদা নেই, যেখানে শুধুমাত্র ভালো থাকা এবং ভালো রাখা রয়েছে, সেইটাকেই ডিনোট করছে। খুব সুন্দর এনার্জি, খুব কাম, কোয়াইট, পিসফুল এনার্জি। আপনার মনের মানুষটির মনে একটা চাপা কষ্ট রয়েছে। আমি লাইন ওয়াইজ এক্সপ্লেনেশনে যাচ্ছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম কিছু একটা ক্লিক করেছিল, অর্থাৎ যেদিন আপনাকে উনি প্রথম দেখেন, ওনার মনের মধ্যে একটা কিছু ক্লিক করেছিল, মানে কিছুটা মনে হয়েছিল, বিদ্যুৎ চমকের মতো ক্লিক করে না, ওরকম একটা ক্লিক করেছিল। মনে হয়েছিল যে তুমি সেই মানুষ যাকে আমি চিরকাল পেতে চেয়েছি। অর্থাৎ ওনার মনে হয়েছিল যে আপনি সেই মানুষ যাকে উনি
চিরকাল নিজের জীবনে পেতে চেয়েছেন জীবন সঙ্গী রূপে, ভালোবাসার মানুষ রূপে। ওকে, ভালোবাসতে চেয়েছি, কোনো কনফিউশন ছিল না। অর্থাৎ আপনাকে নিয়ে ওনার মাইন্ডে কিন্তু কোনো ডাবল স্ট্যান্ডার্ড থটস, ডাবল গেমিং বা আমি কনফিউজড এরম করে মানে বসে রইলেন, এরম কিন্তু ছিল না। আপনাকে দেখা মাত্রই যেদিন উনি মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলা যেতে পারে, যে উনি যেদিন আপনাকে প্রথম দেখেন ওনার মনে এটাই হয়েছিল যে উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে পেতে চাইছেন, ভালোবাসতে চাইছেন, এবং উনি কনফিউজড একেবারেই ছিলেন না আপনাকে নিয়ে। এবার এটা হতে পারে যে আপনারা এখন বিবাহিত বা এখন সম্পর্কে রয়েছেন, বা এখন সম্পর্কে থাকাকালীনও কিছু দূরত্বে এসে, বা এমনও হতে পারে যে এটা কোনো থার্ড পারসন, আপনার বিয়ে তো কারোর সাথে হয়েছে কিন্তু আপনি ভালোবাসেন কারোর সাথে, এবং সেই মানুষটির থট। ওকে, আজ এতদিনের সম্পর্কে যখনই আমাদের মধ্যে একঘেয়েমি আসে, পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিই। অর্থাৎ উনি আপনার সাথে সম্পর্কে রয়েছেন, সেটা বৈধ হোক কিংবা হয়তো সামাজিক নিয়ম রীতি অনুসারে যেটাকে অবৈধ তকমা দেওয়া হয় সেরকমও হতে পারে, বাট সেই সম্পর্কে যখনই আপনাদের মধ্যে একঘেয়েমি আসে, উনি ভীষণ পুরনো কথা, পুরনো স্মৃতি রোমন্থন করেন, ঝালিয়ে নেন। ওনার হয়তো আপনার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সেই দিনগুলোর কথা মনে করতে খুব ভালো লাগে। আপনারা যে ফোনে কথা বলতেন বা যেখানে দেখা করতে যেতেন, সেই সব হয়তো ওনার মনে পড়ে এবং উনি ওগুলোকে ঝালিয়ে নেন। আপনারা যদি বিবাহিতও হয়ে থাকেন একে অপরের সাথে, তাহলেও কিন্তু এটা প্রযোজ্য। এটা খুব ম্যাচিওর একটা লাভ স্টোরি। আপনার মানুষটি কিন্তু বর্তমানে যিনি হয়ে থাকুন, ওনার যাই বয়স হয়ে থাকুন, মেল ফিমেল ম্যাসকুলিন ফেমিনিন এনার্জি যাই হয়ে থাকুন না কেন, ইনি খুব ম্যাচিওর। ওকে, আমি জানি এখন এই ঘোড়দৌড়ের যুগে জীবন ভীষণ দ্রুতগামী। আমি তুমি দুজনেই আমাদের কাজ, কর্তব্য ইত্যাদির কাছে বাকি পড়ে গেছি, বাধা পড়ে গেছি। অর্থাৎ উনি জানেন যে এখন যেটা, এটা হচ্ছে যে একেবারে রেস কোর্স হয়ে গেছে এখন জীবন, ঘোড়দৌড়ের যুগ। এটা সঠিকই বলেছেন। এবং জীবন ভীষণ দ্রুতগামী, আমাদের প্রত্যেকেরই ফাস্ট লাইফ, সব দ্রুত দ্রুত করতে হবে, তাড়াতাড়ি পড়াশোনা শিখতে হবে, তাড়াতাড়ি বড় হতে হবে, তাড়াতাড়ি চাকরি পেতে হবে, বিয়ে করতে হবে, সন্তানাদি মানুষ করতে হবে। খুব ফাস্ট লাইফ হয়ে গেছে, ফুরসত পাওয়া যায় না। আমি তুমি দুজনেই আমাদের কাজ, কর্তব্য ইত্যাদির কাছে বাধা পড়ে গেছি। হতে পারে আপনারা ম্যারিড, বা আপনাদের দুজনের আলাদা আলাদা সংসার রয়েছে, সেখানে কাজকর্ম রয়েছে, কর্তব্য রয়েছে, এবং সেখানে আপনারা দুজনেই বাধা পড়ে গেছেন। তাই হয়তো আজকাল আর সেভাবে সময় দেওয়া হয় না, হয়তো আপনারা একে অপরকে আর সেভাবে সময় দেন না আজকাল। কিন্তু সত্যি কি আমরা একে অপরকে ভুলে থাকতে পেরেছি? অর্থাৎ উনি জিজ্ঞেস করছেন যে এটা তো আউটার ওয়ার্ল্ডে, এটা তো ফিজিক্যাল রিয়েলিটিতে আপনারা একে অপরকে হয়তো এখন অতটা সময় দিতে পারছেন না, নিজেদের কাজ কর্তব্যে ব্যস্ত ফিজিক্যাল রিয়ালমে। বাট সত্যি কি মেন্টালি আপনারা একে অপরকে ভুলে যেতে পেরেছেন? কিন্তু সত্যি কি আমরা একে অপরকে ভুলে থাকতে পেরেছি? তুমি কি এখনও চাও না আমাকে? উনি প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি কি এখনও ওনাকে চান না? এখনও তোমার জীবনে কি আমার নাম নিয়ে অপেক্ষা বেঁচে নেই? অর্থাৎ উনি এটাই আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি এখনও ওনার জন্য অপেক্ষা করছেন? ওনার নাম নিয়ে কি এখনও আপনার হৃদয়ে ওনার জন্য অপেক্ষা বেঁচে রয়েছে? খুব হাই থট, এটা কোনো ছেলে মানুষই লাভ স্টোরি নয় কিন্তু, হ্যাঁ, এটা খুব ম্যাচিওর্ড হতে পারে। গ্রুপ 2 যারা চুজ করেছেন তারা হয়তো মিডল এজড, বয়স হয়েছে, ম্যাচিওর্ড লাভ স্টোরি। তারা হয়তো বিবাহিত, একে অপরের সাথেও বিবাহিত হতে পারেন, আপনার মনের মানুষটির সাথে আপনি বিবাহিত হতে পারেন, বা ইনি হয়তো সম্পূর্ণ বাইরের কোনো ব্যক্তি হতে পারেন। এবং এই মানুষটি আপনাকে সরাসরি প্রশ্ন করেছেন যে এখনও চাও না আমাকে? এখনও তোমার জীবনে কি আমার নাম নিয়ে অপেক্ষা বেঁচে নেই? অর্থাৎ উনি জিজ্ঞেস করছেন যে এখনও কি আপনি ওনার জন্য অপেক্ষা করেন? ওনার নাম করে কি অপেক্ষার দিনগুলো গোনেন? ওনার প্রশ্ন সেটাই। তোমার মনের তল খুঁজে পাই না আজকাল। অর্থাৎ উনি না আজকাল ধরতে পারেন না যে আপনি ঠিক কী ভাবছেন, এবং ভাইস ভার্সা হতে পারে। এটা হয়তো আপনারও মনের কথা, যার জন্যই আপনি রিডিংটি দেখছেন, অটোমেটিক রাইটিংটি দেখছেন, আপনার মনের মানুষের গোপন বার্তা জানতে এসছেন। আপনারা একে অপরের মনের তল খুঁজে পান না হয়তো আজকাল আর। বুঝি না এত কাছে থেকেও কেন দূরে তুমি? অর্থাৎ হয়তো আপনারা ফিজিক্যাল রিয়েলিটিতে কাছাকাছি একসাথে থাকেন, বা হয়তো এখনও মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করেন, বাট
কোথাও কোথাও ওনার মনে হয় যে আজকাল বুঝি না এত কাছে থেকেও কেন দূরে তুমি, অর্থাৎ আপনাকে ভীষণ দূরের মানুষও মনে হয় ওনাকে, মানে মেন্টালি কিন্তু কোনো একটা দূরত্বের সৃষ্টি হয়েছে আপনাদের দুজনের মধ্যে। তুমি ভালো থাকো, সুখী হও, ব্যাস এইটুকুই কাম্য আমার। অর্থাৎ আপনি ভালো থাকুন, আপনি সুখী হন, উনি এটাই সর্বান্তকরণে চান। সেটা যেই পরিস্থিতিতেই হোক, যেই জায়গাতেই থাকুন না কেন আপনি আপনি যদি ওনাকে ছেড়েও চলে গেছেন বা আপনাদের যদি ব্রেকআপও হয়ে গেছে, উনি এটাই ভাবেন যে তুমি ভালো থাকো, সুখী হও, ব্যাস এইটুকুই কাম্য আমার। আর তো কিছু চাইনি কোনো দিন, অর্থাৎ উনি আর কোনো দিনই কিছু আপনার থেকে চাননি, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। অর্থাৎ উনি আপনাকে ভালোবাসতে চেয়েছেন, ভালোবাসা পেতে চেয়েছেন। এবং এই সুন্দর গানটি আমি তো গেয়েও শোনালাম আপনাদের। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং, আপনার মনের মানুষটির গোপন বার্তা। আমি আর কার্ডস দেখবো না আজকে পরিস্থিতি আপনাকে জানালাম, কি ভাবছেন আপনার মানুষটি, সো এটুকু জানালাম। সো আশা করি ভালো লেগেছে আপনাদের, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে গ্রুপ 2, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।